গ্রিনল্যান্ড দেখতে একা লাগে, কিন্তু এর গল্প শুরু ভাইকিংদের দিয়ে। খ্রিস্টাব্দ 980 সালের দিকে ভাইকিং অভিযাত্রী এরিক দ্য রেড এখানে আসেন। তিনি এর নাম রাখেন গ্রিনল্যান্ড, এবং সেটার একটা কারণ ছিল। তিনি চেয়েছিলেন মানুষ আকৃষ্ট করতে। তার কারণেই নরওয়ের নর্স মানুষরা দ্বীপে বসতি করে। তাই শুরুতে গ্রিনল্যান্ড যুক্ত ছিল নরওয়ের সঙ্গে, ডেনমার্কের নয়। এরপর খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ে এবং 1200 সালের দিকে নরওয়ে আনুষ্ঠানিকভাবে গ্রিনল্যান্ড দাবি করে। এর ফলে গ্রিনল্যান্ড হয়ে ওঠে নরওয়ের একটি অঞ্চল। কিন্তু পরে স্ক্যান্ডিনেভিয়ায় বড় পরিবর্তন আসে। নরওয়ে আর ডেনমার্ক একত্রিত হয় এবং তাদের সব ভূখণ্ড এক রাজমুকুটের অধীনে আসে। এই কারণেই গ্রিনল্যান্ডের শাসন চলে যায় ডেনমার্কের হাতে। এরপর 1814 সালে যুদ্ধের পর সেই ইউনিয়ন ভেঙে যায়। নরওয়ে আলাদা হয়ে যায়, কিন্তু ডেনমার্ক রেখে যায় গ্রিনল্যান্ড। তাই আজও গ্রিনল্যান্ড ডেনমার্কের সাথেই যুক্ত। এভাবেই একটি ভাইকিংদের ভূমি হয়ে ওঠে ডেনিশ অঞ্চল।